যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি আইনের অংশ হিসেবে 2002 সালে গঠিত হয় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইসিই। 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরটি চালু করা হয়। আইসিই এ বিভাগের অধীনে পরিচালিত একটি সংস্থা। যুক্তরাষ্ট্রের কোনো বাসিন্দাকে অবৈধ বলে সন্দেহ হলে আইসিই তাকে থামাতে পারে, আটক ও গ্রেপ্তার করতে পারে। তবে কোনো বাড়ি বা ব্যক্তিগত পরিসরে প্রবেশের জন্য তাদের পরোয়ানা দরকার হয়। কোনো মার্কিন নাগরিক যদি গ্রেপ্তারে বাধা দেন বা কোনো কর্মকর্তার উপর আক্রমণ করেন, আইসিই সদস্যরা তাদেরও আটক করতে পারেন। হোমল্যান্ড সিকিউরিটির 2023 সালে একটি নির্দেশিকায় বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা কেবল তখনই প্রাণঘাতী বল ব্যবহার করতে পারবেন যখন যুক্তিসঙ্গত কারণে মনে হয় তাদের কেউ বা অন্য কাউকে তাৎক্ষণিকভাবে মারাত্মক আঘাত করতে বা মৃত্যু ঘটাতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবে এমন নীতি অনুসরণ করে এসেছেন যেখানে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া কর্মকর্তাদের অনেক বেশি ছাড় দেওয়া হয়। চলতি মাসের শুরুতে মিনিয়াপোলিসে রিনি গুড যখন এক আইসিই সদস্যের গুলিতে নিহত হন, তখন তিনি গাড়ি চালাচ্ছিলেন। ট্রাম্প প্রশাসনের দাবি, ওই আইসিই সদস্য আত্মরক্ষায় গুলি চালিয়েছেন। কিন্তু স্থানীয় কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, রিনি গুড ওই আইসিই সদস্যদের জন্য কোনো বিপদ সৃষ্টি করেনি। রিনি গুডের মৃত্যুকে ঘিরে কেন্দ্রের সঙ্গে মিনেসোটা অঙ্গরাজ্যের রাজনৈতিক বিতর্ক শুরু হয়। এরই মধ্যে গত মঙ্গলবার মিনেসোটা থেকে 5 বছরের এক শিশুসহ 4 শিশুকে আটকের পর আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন সেখানকার মানুষজন। বিভিন্ন জরিপে দেখা যায়, ট্রাম্পের অভিবাসন আইন নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে দৃষ্টিভঙ্গি সরল নয়। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের গত বছর এক জরিপ ফলে দেখা যায়, অর্ধেকের চেয়ে কিছু বেশি মার্কিন নাগরিক মনে করেন কিছু ক্ষেত্রে অভিবাসীদের ফেরত পাঠানোটা জরুরি। এর আগে গত মার্চে রিসার্চের আরেকটি জরিপে প্রায় সমসংখ্যক মানুষ একই ধরনের মত দিয়েছিলেন। তবে পিউ রিসার্চের একই জরিপে বলা হয়, মার্কিন নাগরিকদের মধ্যে ট্রাম্পের অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে ভিন্ন চিন্তাভাবনা রয়েছে। এতে দেখা যায় 53% প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মনে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পদ্ধতি নিয়ে ট্রাম্প প্রশাসন বাড়াবাড়ি করছে। তবে প্রায় 36% মার্কিন নাগরিক এ পদ্ধতিকে সমর্থন করেন। সৃষ্টি ঘটক, 71।